রংপুরের 4 হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানান, তার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে সিদ্ধার্থ ও মুগ্ধর জবানবন্দি। আর ফরেনসিক বিশেষজ্ঞ বললেন, ময়নাতদন্ত নিয়ে ডোমের দেয়া যে তথ্য প্রচার হয়েছে তা নিশ্চিত করার সুযোগ নেই। এদিকে হত্যার শিকার গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহ বায়েজিদ আহমদের প্রতিবেদন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ। সিদ্ধার্থের বাবা মা অকপটে তার স্বীকারও করেছেন। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছে। 12টার পরেই, হ্যাঁ, সকালে উঠে আসে। মঙ্গলবার রাতে আদালতের সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দি দেয় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস। এ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সীমান্ত তার কাছে মুগ্ধ ও সিদ্ধার্থের হত্যার কথা স্বীকারও করে। তবে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে এখনও পুলিশ কাজ করছে। সীমান্তের বাড়িতে মুগ্ধ এবং সিদ্ধার্থ আমাদের মামলার যে দুইজন মুখ্য প্রধান অভিযুক্ত, তারা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং রাত প্রায় 2:30-3টা পর্যন্ত ছিল। এটা আমাদের কাছে জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তারা এই কথা বলেছে এবং এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা মূলত তাকে আদালতে পাঠাই। এই হত্যা নিয়ে ময়নাতদন্তে কাজ করা ডোমের ওই বক্তব্য নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার বাবলু কিশোর জানান, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে রংপুরের মানুষ ও নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, এই হত্যার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুধু 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা মোটেও স্বাভাবিক নয়। এই যে শুধুমাত্র ইয়াবা সেবনের কারণে 2 জন ছেলে 4 জন মানুষকে হত্যা করলো, এইটা তো মানুষ মেনে নিতে পারছে না। এর বাইরে আরও কেউ আছে কিনা বা ইন্ধনদাতা কে আছে, এই বিষয়গুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে উঠে আসে পুলিশের তদন্তে। প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। প্রশাসন এক এক সময় এক এক কথা বলছে, যেখানে ময়নাতদন্তের ডোম এক কথা বলছে, অভিজ্ঞ ডাক্তার এক কথা বলছে, এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, মাদক সেবন দেখে ফেলা নিয়ে এই হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা এখনও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।